পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো বিশ্বাস, যা অর্জন করতে বছরের পর বছর সময় লাগে, কিন্তু হারাতে 1 সেকেন্ডও লাগে না। পেটে ক্ষুধা থাকলে তবুও ঘুমিয়ে পড়া যায়, কিন্তু মনে ব্যথা নিয়ে কখনোই ঘুমিয়ে পড়া যায় না। জীবনে ভালো থাকতে চাইলে এই 6টি কথা মেনে চলুন। নাম্বার 1, অতিরিক্ত মায়া ত্যাগ করুন। নাম্বার 2, টাকা ইনকাম করতে শিখুন। নাম্বার 3, কারো প্রতি আশা করা ছেড়ে দিন। নাম্বার 4, নিজেকে ভালোবাসুন। নাম্বার 5, নিজেকে সময় দিন। নাম্বার 6, চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। সময়টা তাকে দিও যে তোমার মূল্য বুঝে, আর সম্পর্কটা তার সাথে রেখো যে তোমার গুরুত্ব বোঝে। জীবনে ভালো থাকার জন্যে এই কথাগুলো মনে রাখবেন। বেশি কথায় মুখ নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লোভে জীবন নষ্ট, বেশি নুনে তরকারি নষ্ট, অতি অহংকারে মানুষ নষ্ট। যে তোমাকে যত বেশি সন্দেহ করবে, বুঝে নিও সে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, কারণ সে তোমার ভালোবাসার ভাগ কাউকে দিতে চায় না। সময়ের সাথে সাথে মানুষ বদলায়, কেউ অহংকারে, কেউ অবহেলায়। ঘরে থেকে ছোট দরজা, দরজার থেকে ছোট তালা, তালার থেকে ছোট চাবি, আর এই চাবি দিয়েই বড় বড় ঘর খোলা হয়। তাই আপনার নেওয়া ছোট ছোট সিদ্ধান্তই বড় বড় পরিবর্তন আনতে পারে। যখন মনে হয় সব কিছু আপনার বিরুদ্ধে চলছে, তখন মনে রাখবেন বিমান সবসময় বাতাসের বিরুদ্ধেই চলে, বাতাসের সাথে নয়। একটা মেয়ের সম্মান কি জিনিস ছেলেরা তখনই বুঝতে পারে যখন সেই ছেলেটা একটা মেয়ের বাবা হয়। নিজের বাড়ি ভালো হোক বা ভাঙ্গা হোক, নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদও পাওয়া যায় না। অর্থ উপার্জনের জন্য শিক্ষিত হতে হয় না, শিক্ষিত হতে হয় নিজের ব্যক্তিত্ব গঠনের জন্যে। হিংসা করে অন্যের ক্ষতি খুব সহজেই করতে পারবে, কিন্তু নিজের উন্নতি করতে পারবে না। নদীর পার ভাঙ্গা শব্দটা সবাই পেলেও মন ভাঙ্গা শব্দটা কেউ পায় না। আসলে বহুদিন ধরেই ভাঙ্গন চলে, খবরটা কেউ রাখে না। যার সাথে কথা বললে আপনার মন ভালো হয়ে যায়, সেই আপনার প্রিয়জন। জীবনটা অনেকটা লবণের মতো হয়ে গেছে, যা যতটুকু প্রয়োজন সে ঠিক ততটুকুই ব্যবহার করে। ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষরা জীবনে আসা অনেক বেশি জরুরি। যে গরম পানি ডিমকে শক্ত করে, সেই গরম পানি আবার আলুকে নরম করে। কাউকে ক্ষমা করা সত্যি খুব মহৎ গুণ, তবে একই মানুষকে বারবার ক্ষমা করা সত্যি বড় বোকামি। রাস্তার পাশে বাড়ি থাকলে তার দাম অনেক, রাস্তার পাশে জমি থাকলে তার দাম অনেক, কিন্তু মানুষ যদি রাস্তায় থাকে তাহলে তার দাম নেই। একটা বাঘ রক্তের গন্ধ পেয়ে যতটা না হিংস্র হয়, একটা মানুষ টাকার গন্ধ পেয়ে তার চেয়ে শতগুণ হিংস্র হয়। ছোট পোশাক নারীকে বিজ্ঞানী বানায় না। এক নারীর অশালীন পোশাক অন্য নারী নির্যাতিত হওয়ার কারণ। স্বামীর ভালোবাসাকে কখনোই অমর্যাদা করবেন না, কারণ জীবনে 80% সময় তিনি আপনার পরিবারের মুখে হাসি ফোটাতে গাধার মতো খাটেন। জীবনে একা একা থাকতে শেখা প্রয়োজন, কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয়। মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ, কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের। হাসতে গেলেও ভাবতে হয়, কাঁদতে গেলেও ভাবতে হয়। এই 3 ধরনের ছেলেদের সাথে কখনোই কথা বলবেন না। নাম্বার 1, যে ছেলে বহু নারীর প্রতি আসক্ত। নাম্বার 2, যে বখাটে ও উচ্ছৃঙ্খল। নাম্বার 3, যে কথা দিয়ে কথা রাখে না। জীবনে সুখী থাকার মন্ত্র। নাম্বার 1, ইনকামের চেয়ে খরচ বেশি করো না। নাম্বার 2, ভুল করলে ভুল স্বীকার করতে সংকোচন করো না। এত রূপের অহংকার কিসের? তুমি মরে গেলে তো তোমার আত্মীয়রা তোমাকে শুয়েছে বলে বাড়িতে এসে গোসল করবে। 4টি বিষয়ে কখনো লজ্জা পাবেন না। নাম্বার 1, পুরনো পোশাক। নাম্বার 2, দরিদ্র বন্ধু। নাম্বার 3, বৃদ্ধ বাবা মা। নাম্বার 4, সাধারণ জীবনযাপন। মানুষ হলো এমন একটা প্রাণী, সেই গাছ কেটে কাগজ বানিয়ে আবার সে কাগজে লেখে গাছ লাগান প্রাণ বাঁচান। এই 9টি জিনিস ত্যাগ করা উচিত। নাম্বার 1, লোভ। নাম্বার 2,
হিংসা। নাম্বার 3 স্বার্থ। নাম্বার 4 অর্থ। নাম্বার 5 মিথ্যা। নাম্বার 6 গীবত। নাম্বার 7 হিংসা। নাম্বার 8 অহংকার। নাম্বার 9 প্রতারণা। দিনকাল সত্যি অনেক বদলে গেছে। খুব দরকার না পড়লে কেউ আজকাল কারো খোঁজ নিতে চায় না। সে যতই কাছের মানুষ হোক, সেই লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। কখনো প্রতিশোধের কথা ভেবো না। ইতিহাস সাক্ষী, কেউ যদি বিনা কারণে তোমাকে কষ্ট দেয়, একদিন না একদিন সে নিজে থেকেই তার ভুলের শাস্তি সে পাবেই এবং সে অনুতপ্ত হবে। সব কিছুই দেখেছি, সব কিছু সহ্য করে নিচ্ছি, কিন্তু চুপ আছি, কারণ সময় এখনো আসেনি। সফল হতে হবে তাদের জন্যে যারা তোমাকে অসফল দেখতে চেয়েছিলেন। স্বার্থ আর টাকা, এই দুইটা জিনিস মানুষকে অন্ধ বানিয়ে দেয়। কারো মুখে নিজের প্রশংসা শুনে সঙ্গে সঙ্গে নাচতে লাগবেন না। মনে রাখবেন, প্রশংসা নামক পুলের নিচে মতলব নামক নদী বয়ে গেছে। কাউকে কষ্ট দিয়ে ভেবো না, তুমি পার পেয়ে গেছো। সময়ের ব্যবধানে তুমিও সব ফিরে পাবে, অন্য কোনো নামে, অন্য কোনো ধামে। আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস থাকা কখনোই ভালো নয়। অভ্যাস হয়ে গেলে সব কিছুই প্রিয়। মানুষটাকেও ছাড়া বেঁচে থাকা যায়, ভালো থাকা যায়। আওয়াজ করে কান্নার চেয়ে আওয়াজ না করে কান্নাটা আরও বেশি ভয়ঙ্কর। এই পৃথিবীতে পরকে আপন বানানোটা এতটা মুশকিল নয় যতটা মুশকিল আপনকে আপন বানিয়ে রাখা। কেউ খালি পেটে দেশের পতাকা বিক্রি করছে, আর কেউ ভরা পেটে দেশ বিক্রি করছে। কখনোই এমন কোনো শপথ করবেন না যা আপনি করতে পারবেন না। ভালোবাসতে শুধু লাগে মন, আর তাকে টিকিয়ে রাখতে লাগে ত্যাগ, মনের জোর এবং সাহস। সময় আর বিদ্যালয়ের পার্থক্য, বিদ্যালয় শিখিয়ে পরীক্ষা নেয়, সময় আগে পরীক্ষা নেয়। এটা জীবনের সেরা শিক্ষা হয়ে দাঁড়ায়। যার সামর্থ্য কম তার স্বপ্ন বেশি, এটা জগতের অদ্ভুত নিয়ম। মনের দরজায় লিখলাম, ভেতরে আসা বন্ধ। ভালোবাসা এসে হাসলো আর বলল, ক্ষমা করে দিও, কারণ আমি অন্ধ। সব কিছুই কেঁদে পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয়। মুখ ভরে ভালোবাসি বলা মানুষগুলোই বুক ভরে ব্যথা দিয়ে চলে যায়। আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা টাকার চেহারার পিছনে দৌড়ায়। যদি তুমি মনকে কন্ট্রোল করতে পারো, তাহলে সে হবে তোমার পরম বন্ধু। আর যদি মন তোমাকে কন্ট্রোল করে, তাহলে সে হবে তোমার চরম শত্রু। জীবনের সবথেকে বড় ভুল সেটাই যখন কোনো ভুল থেকে আমরা কোনো কিছুই শিখতে পারি না। জীবনে কিছু শেখো আর নাই শেখো, কেমন করে টাকা ইনকাম করতে হয় সেটা অবশ্যই শেখো। সম্পর্কের সেলাই যদি ভালোবাসা দিয়ে হয়, তবে তা সেরা মুশকিল। আর যদি স্বার্থ দিয়ে হয়, তবে সেটা টেকা মুশকিল। কখনো কখনো বিনা মেকআপেও অনেক নারীকে অপরূপ সুন্দর লাগে, যেমন আমাদের সবার মা, যে তোমাকে মন থেকে ভালোবাসবে। সেই 3টি আচরণ মরে গেলেও করবে না। নাম্বার 1, সে কখনোই আপনাকে ভালোবাসার কারণ বলতে পারবে না। নাম্বার 2, কোথাও বিপদে পড়লে সবার আগে আপনাকে বলবে। নাম্বার 3, সে সব সময় চাইবে সম্পর্কটা বিয়ে পর্যন্ত যাক। সৎসঙ্গ আর অসৎ চিন্তা, এই দুটি জিনিস মানুষকে উন্নত করে। যদি তুমি কাউকে ভালোবাসো, তার মাঝে তোমার অস্তিত্ব খুঁজে পাবে। যদি তুমি কারো প্রেমে পড়ো, তার মাঝে তোমার প্রতিচ্ছবি দেখতে পাবে। আর যদি তুমি কারো মায়ায় পড়ো, তবে সারা জীবনের জন্যে তার মায়ার জালে আটকে পড়ে যাবে। জীবনে যা পেয়েছো তা হজম করতে শেখো, কারণ খাবার হজম না হলে রোগ বাড়ে, পয়সা হজম না হলে শৌখিনতা বাড়ে, কথা হজম না হলে কথা বা তর্ক বাড়ে, প্রশংসা হজম না হলে অহংকার বাড়ে, নিন্দা হজম না হলে শত্রুতা বাড়ে, গোপনীয়তা না হজম হলে সংকট বাড়ে, সুখ হজম না হলে পাপ বাড়ে, দুঃখ হজম না হলে হতাশা বাড়ে। চাইলেই সব অনুভূতি প্রকাশ করা যায় না, চাইলেই সব পরিণতি মনের মতো হয় না। হেসে ছবি আর কেঁদে খুব ভালো হয়।
ভেবেচিন্তে রাগ করো, কারণ বর্তমানে রাগ ভাঙানো আর ভুল করে ক্ষমা চাওয়ার রেওয়াজ প্রায় শেষ হয়ে গেছে। মেয়েরা ছেলেদের একটা জিনিস দেখে ভালোবাসে, তাহলে তার সততা। ছেলেটা সৎ হলে মেয়েটা তাকে ভালোবাসতে বাধ্য হয়, এবং সে যদি তাকে মন খারাপের সময় হাসাতে পারে তাহলে তো কথাই নেই। আবার এটাও জেনে রাখবেন, মেয়েরা বিয়ের ক্ষেত্রে সব কিছুর থেকে ছেলের সচ্ছল ভবিষ্যৎকে বেশি প্রাধান্য দেয়। কষ্ট তার কাছে। খোঁজ নিয়ে দেখো, যে মনের মানুষকে খুব কাছ থেকে সরে যেতে দেখেছে। লোকে যা ভাবছে ভাবতে দাও, নিজে ঠিক থাকলেই যথেষ্ট। যার যোগ্যতা যত কম, তার অন্যকে খোঁচা মারার দক্ষতা তত বেশি। কোনো মানুষই বদলে যেতে চায় না, যদি না কেউ তাকে বদলাতে বাধ্য করে। সময়টা খারাপ মানে জীবনটাও খারাপ হবে এমনটা কিন্তু মোটেও না। একদিন সব ঠিক হবেই। আমরা তাদের উপর বেশি ভরসা করে ফেলি যারা আমাদের অল্পতে ছেড়ে চলে যায়। এই জগতে কেউ নেবে না স্বার্থ ছাড়া খোঁজ। নিজেকে সব গড়তে হবে পাল্টে দিয়ে রোজ। জোর করে আর যাই করা যাক, সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। সম্পর্ক শেষে প্রতিশ্রুতিগুলো শুধুমাত্র শব্দের মাধ্যমেই আবদ্ধ থাকে। আপনি কখনোই একটা মানুষকে সুখী করতে পারবেন না। আপনি হয়তো কাউকে হাসাতে পারেন, ভালো লাগাতে পারেন, কিন্তু মানুষটি তাতে সুখী হবে কি না সেটা একেবারে আপনার নিয়ন্ত্রণে নেই। অবাক হওয়ার জন্য ম্যাজিক দেখা প্রয়োজন নেই, বরং আপন মানুষদের বদলে যাওয়া রূপ দেখলেই এর চেয়ে বেশি অবাক হবেন। ছোট ছোট কথা মনে নেওয়ার কারণে বড় বড় সম্পর্ক ভেঙে যায়। তোমার মন খারাপ যদি কারো হৃদয় স্পর্শ না করে, তাহলে হাসতে শেখো। বাবা মায়ের যেসব কথা আমাদের শুনতে বিরক্ত লাগে, সেসব কথার মধ্যে কোনো না কোনো শিক্ষা অবশ্যই লুকিয়ে থাকে। ভালোবাসলেও দূরে থাকা যায়, প্রেমে পড়লেও ভুলে থাকা যায়, কিন্তু মায়ায় পড়লে ছেড়ে থাকা যায় না। ভালোবাসার প্রথম দিকে যেরকম ভালোবাসা থাকে, আজীবন ওই রকম থাকলে বিচ্ছেদ বলে কিছুই হতো না। একসময় খুব চাইতাম সব কিছু যেন মনে থাকে, ভুলে না যায়। আর এখন চাই অন্তত কিছু হলেও যেন ভুলে থাকতে পারি। টাকার অভাবটা ভালোবাসা দিয়ে কিছুটা পূরণ করা যায়, কিন্তু ভালোবাসার অভাবটা কি টাকা দিয়ে পূরণ করা যায়?